আচ্ছা, তো আজকের ক্লাসটা শুরু করলাম নাকি? আজকের ক্লাসে আমরা কি দেখবো? তিনটা জিনিস, ঠিক আছে? বেসিক তিনটা জিনিস দেখবো, পরবর্তীতে সময় পাইলে আরো জিনিস দেখবো, ঠিক আছে? যেমন কালার নিয়ে যত ধরনের জিনিস আছে সব জিনিস দেখবো। এমএস ওয়ার্ড এর ভিতরে কালার কালারের বিষয়ে যত কিছু আছে সব কিছু দেখার চেষ্টা করব। যেমন এখানে ইফেক্ট কালার দেওয়া আছে, হাইলাইট কালার, দেন হচ্ছে কি ফন্ট কালার। এই তিনটা জিনিস এখানে দেওয়া আছে। এই যে দেখেন, আমি দেখাইতেছি। তো এখানে তিনটা জিনিস, কোন তিনটা জিনিস বলেন তো? এই যে এটা হচ্ছে ইফেক্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে কি হাইলাইট কালার, মনে রাখেন নামগুলা। আর এটা হচ্ছে কি ফন্ট কালার। আমি যদি বলি হাইলাইট কালার দেন তাহলে এখানে দিবেন, ঠিক আছে? আর যদি বলি ফন্ট কালার দেন তাহলে এই যে এখানে। মনে থাকবে? হ্যাঁ, হাইলাইট কালার কোনটা, ফন্ট কালার কোনটা, মনে থাকবে? আচ্ছা, এখন কথা হইছে কালার সম্পর্কে আমরা আগে একটু জানি যে কালার মূলত কয় ধরনের বা কিভাবে হয়, ঠিক আছে? ওকে, তো কালার যদি আমরা একটা জিনিস বেসিক ভাবে যদি আমরা প্রকারভেদ করি, মানে এটা কোনো জায়গায় কোনো বইও লেখা নাই, কোনো জায়গার মধ্যে লেখা নাই, র্যান্ডমলি আমার যেরকম ধারণা আসে এই ধারণা থেকে বলতেছি, ঠিক আছে? কালার প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে সলিড কালার, আর একটা কি গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? এখন সলিড কালার কোনটা? সলিড কালার হচ্ছে একটা কালার যেটা থাকবে এটার নাম হচ্ছে সলিড কালার, ঠিক আছে? গ্লাসটা লাগাই দেন তো হুজুর, আওয়াজ আছে। ওকে, আচ্ছা, কি বললাম তাহলে? কালার দুই ধরনের, একটা হচ্ছে সলিড কালার আর একটা হচ্ছে কি কালার, গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? সলিড কালার মানে হচ্ছে একটা কালার থাকবে, একটা কালার থাকবে। যেমন আপনার পাঞ্জাবিটা কয়টা কালার? এক কালার, এটা বলে কি সলিড কালার, বুঝছেন কি বলছে? আর দুই বা ততোধিক কালার মিলা, দুইয়ের অধিক কালার মিলা যেটা হয় এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। মনে থাকবে? বুঝছেন? আচ্ছা, এবার আমরা দেখি যে গ্রেডিয়েন্ট কোনটা, সলিড কোনটা। যেমন আমরা জাস্ট আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখি, তারপর আমরা বুঝতেছি দিলাম, ঠিক আছে? যেমন এটাকে, এটা হচ্ছে কি ফন্ট কালার দেওয়া আছে, কি কালার? ব্ল্যাক কালার, ঠিক না? একটা কালো কালার দেওয়া আছে। তো আপনারা প্রথমে কালারের কিছু নাম, আপনারা প্রথমে ইংলিশ নাম কিছু জেনে নেবেন, হ্যাঁ? যেমন আমরা এখান থেকে দেখি, দেখা পরে আমরা এগুলো লিখে নিব, ঠিক আছে? যেমন আমরা 5টি বা 10টি লিখি, হ্যাঁ? 7টি লেখা যায়, 7টি কালারে ইংলিশ নেম, দেখি কি আসে। এই যে দেখেন এখানে তাহলে দেয়া দিছে, আমরা এআই মোডে যাই, বুঝছেন? সবকিছু এখানে দেওয়া আছে, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, সবকিছু কালার দেওয়া আছে না? দেখেন বেগুনি কোনটা, আকাশি কোনটা, সবুজ কোনটা, হলুদ কোনটা, কমলা কোনটা, এখানে রং সহ কিন্তু দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ, তাহলে এই 7টা জিনিস আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? মনে থাকবে এগুলা? হুম, আমি ইংরেজি নাম সহ দেয়া দিলাম। আচ্ছা, তাহলে 7টা কালার আমরা দেখলাম নাকি? তাহলে এই কালার গুলা দেখবেন যে কোনটা কোন কালার, ঠিক আছে? ওকে, তো এবার আমরা দেখি যে এখান থেকে আমরা এই যে ফন্ট কালার, এটা হচ্ছে কি ফন্ট কালার, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে যখন আমি মাউসটা রাখতেছি তখন কিন্তু ফন্ট কালার নামে একটা অপশন আসছে, ঠিক না? তো এটার নাম হচ্ছে ফন্ট কালার। তো আমরা যদি এই কালারের পাশে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, দেখছেন? কোন অ্যারো চিহ্নের কথা বলতেছি? এই যে দেখেন এটার পাশে ওই যে দেখছেন, এটার বলে অ্যারো চিহ্ন, ঠিক আছে?
তো আমরা যদি এখানে ক্লিক করি, এটা কালারের পাশে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন অনেকগুলা কালারের অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে যেই কালার মন চায় ওই কালার এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ হুজুর, ক্লাসে মনোযোগ দেন। অন্য আবার কি করেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কোনো কালার করতে পারবো। এখন মনোযোগ না দিলে কিন্তু কাজ করতে পারবে না নিজে নিজে, বুঝছেন? আচ্ছা, তো এখান থেকে আমরা চাইলে যে কোনো ধরনের কালার করতে পারবো। দেখেন যেটার উপরে রাখতেছি ওইটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাইতেছে। তবে মাস্ট কালার চেঞ্জ করার জন্য মাস্ট আপনাকে কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। যেই জিনিসটারে আপনি কালারিং করতে যাচ্ছেন ওই জিনিসটা কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। তো আমরা তো প্রথমে সিলেক্ট করছি, ঠিক না? তারপরে এখান থেকে আমরা এই যে দেখেন রেড কালার, ইয়েলো কালার, সব কালার এখান থেকে আমরা করতে পারতেছি। দেখছেন? তাহলে এটা কি একটা কালার না? এটাকে বলে একটা কালার। ঠিক আছে? আর দুই তিনটা কালারের মিশ্রণে যেটা হবে এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে? আমরা দেখাই একটা, পরে আপনাদেরকে কাজ এটা কিভাবে করতে হয় এটা দেখাইতেছি। ঠিক আছে? এই দেখেন এটা এদিক থেকে একটা কালার, এদিকে নিচে আরেকটা কালার, হোয়াইট কালার এবং গ্রিন কালারের সমন্বয়ে কিন্তু এটা হয়েছে, ঠিক না? তাহলে এটা দুইটা কালার হয়ে গেল। বুঝছেন জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এবার দেখি, প্রথম থেকে আসি ইফেক্ট থেকে। এটার নাম হচ্ছে কি? টেক্সট ইফেক্ট। আমি যদি বলি একটা টেক্সট ইফেক্ট দেন, তাহলে আপনি কোথায় থেকে যাবেন? এই যে এখান থেকে। ঠিক আছে? প্রত্যেকটার পাশে দেখেন এরো চিহ্ন আছে, এটা আমরা সিলেক্ট করি নাই, সিলেক্ট করতে হবে। তারপরে আমরা এই ইফেক্টের পাশে যদি ক্লিক করি তাহলে অনেকগুলা ইফেক্ট চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে অলরেডি সবকিছু দেওয়া আছে। ইফেক্ট মানে হচ্ছে সবকিছু এডিটিং করা আছে, আপনার কিছুই করতে হবে না। জাস্ট এখানে ক্লিক করলে দেখেন এই সিস্টেমটা কিন্তু হয়ে গেছে, ঠিক না? বুঝছেন? আচ্ছা, তো এটা হচ্ছে র্যান্ডমলি সবকিছু ইফেক্ট দেওয়া থাকবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের লেখা এখান থেকে সিলেক্ট করলেই কিন্তু এটা হয়ে যেতেছে। ঠিক আছে? যেমন এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, রিফ্লেকশন দেওয়া আছে, এগুলা কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনার কিছুই করতে হইতেছে না। তারপরে দেখেন আমরা এখানে ক্লিক করার পরে নিচে কিছু অপশন আছে, দেখছেন? নিচে এই যে আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, চারটা অপশন আছে, ঠিক না? তো এই চারটা অপশন আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এই চারটা অপশন এখান থেকে চেঞ্জ না করে আমরা ফন্ট কালার থেকে চেঞ্জ করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখলাম ইফেক্টের মধ্যে এখানে কিছু অপশন দেওয়া আছে, অলরেডি র্যান্ডমলি দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করলেই জাস্ট এটা এডিট হয়ে যাবে। কিন্তু আমরা তো এখান থেকে এটা সিলেক্ট করব না, আমরা হচ্ছে নিজে নিজে এই কাজগুলো করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে এটাকে আমরা এখান থেকে নো করে দেই, তাহলেই হলো। বুঝছেন? আচ্ছা, তারপরে আমরা দেখেন এবার আমরা হচ্ছে হাইলাইট কালারে যাই। তো হাইলাইট কালার তো অলরেডি আমরা দেখছি, ঠিক না? কোনটা হাইলাইট কালার? তো হাইলাইট কালারের পাশে যখন আমরা এটার মধ্যে ক্লিক করব তখন এখানে কিছু কালার, বেসিক কিছু কালার আসবে। ঠিক আছে? এই যে দেখেন এটাকে বলে হাইলাইট কালার, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে সিম্পল, এটাকে আপনি হাইলাইট করতে পারবেন। বুঝছেন? আচ্ছা, তো দেখেন আমরা যেটার উপরে রাখতেছি ওইটাই কিন্তু হাইলাইট হইতেছে ওই কালারটা। ঠিক আছে? আর যদি হাইলাইট কালার অলরেডি দেওয়া থাকে, এই যে এটা যেমন হাইলাইট কালার দেওয়া আছে, এখন এটাকে কিভাবে সরাইবেন? সরানোর জন্য আবার সিলেক্ট করবেন, আবার এই হাইলাইট কালার গিয়া এখান থেকে দেখেন নো কালার লেখা আছে। তো নো মানে কালারটা চলে যাবে, কালার নাই। ঠিক আছে? এরকম আর কি। আচ্ছা, তারপরে আমরা ফন্ট কালারে যাই। এটা হচ্ছে ফন্ট কালার। তো ফন্ট কালারের এখানে ক্লিক করলে আমরা তো এই বেসিক কালার গুলো দেখতেছি। এখন দুনিয়াতে তো আর এই কালার গুলাই নাই, এর বাহিরে আর অনেক কালার আছে। তো এই কালার গুলো কোথায় পাবো? এই কালার গুলো পাওয়ার জন্য এখানে দেখেন এই যে মোর কালারস নামে একটা অপশন আছে, দেখছেন? তো এখানে ক্লিক করলে এই যে এই জায়গার মধ্যে আপনি দুনিয়ার যত কালার আছে সব কালার পাবেন। এই যে দেখেন এখানে, হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যে, এগুলোর মধ্যে সব কালার আছে। কোথায় যাবো? দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, তো এটার মধ্যে সব কালার আছে। যেমন আমরা স্ট্যান্ডার্ড এর মধ্যে এগুলো আছে। সো আমরা যদি কাস্টমে যাই তাহলে দেখেন এই যে এখান থেকে দুনিয়ার সব কালার আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে? দুনিয়ার মধ্যে যত কালার আছে, এই যে এটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। বুঝছেন এটা? তাহলে এটা হচ্ছে কি সলিড কালার। আমরা এই পর্যন্ত সলিড কালার কার্যকলাপই দেখলাম। ঠিক আছে? এবার আসি দুইটা গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিবেন। ঠিক আছে? আমরা এরো চিহ্নের মধ্যে ক্লিক করে নিচে একটা অপশন দেখতে পাইতেছি,
দেখছেন? পাইছেন গ্রেডিয়েন্ট পাইছেন? তো গ্রেডিয়েন্টের মধ্যে আমরা যখন ক্লিক করলাম বা মাউসটা রাখলাম, রাখার পরে এদিকে আরো কিছু অপশন পাইতেছি। এক হচ্ছে প্রথমে হচ্ছে ভেরিয়েশন। আপনি এখান থেকে যে কোনো একটা ভেরিয়েশন দিতে পারবেন, বুঝতে পারছেন? ভেরিয়েশন মানে হচ্ছে, যেহেতু আমরা বলছি যে গ্রেডিয়েন্ট কালারটা 2 বা ততোধিক কালার থাকবে, তো 2টা কালার থাকলে টেক্সটের এক পাশ থেকে ডান পাশে এক কালার থাকবে, বাম পাশে এক কালার থাকবে, এটা একটা ভেরিয়েশন। উপরে এক কালার থাকবে, নিচে এক কালার থাকবে, এটা একটা ভেরিয়েশন। মাঝখানে একটা কালার থাকবে, 2 সাইডে আর একটা কালার থাকবে, এটা আরেকটা ভেরিয়েশন, ঠিক না? তো এখান থেকে আপনার কোন ডিজাইনটা আপনি করতে চাইতেছেন, এই ভেরিয়েশনটা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আমরা যদি এই যে মোর গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, তো এখানে ক্লিক করি তাহলে এরকম একটা ফোল্ডার পাবো, ঠিক আছে, বুঝছেন? তো এই ফোল্ডারটা কোথায় থেকে আনলাম আমি আবার দেখাই। তো আবার আমরা এই ফন্ট কালারে যাই, যাওয়ার পরে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট পাইছেন। তারপরে আমরা এরকম একটা অপশন পাইলাম। আচ্ছা, এখানে অনেক অপশন আছে, দেখেন টেক্সট ফিল, তারপরে টেক্সট আউটলাইন, টেক্সট স্টাইল, আউটলাইন স্টাইল, তারপরে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো এন্ড সফট ইভস, তারপরে 3D ফরম্যাট। বুঝতে পারছেন? তো প্রত্যেকটা জিনিস আমরা দেখবো এক এক করে, সমস্যা নেই। টেক্সট ফিল, প্রথমে আসি টেক্সট ফিল। টেক্সট ফিল মানে হচ্ছে সলিড কালার, যেটা এটারই টেক্সট ফিল বলে। আপনি চাইলে এখান থেকে টেক্সট ফিলটা চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে। যেমন দেখেন টেক্সট ফিলে যখন আমরা ক্লিক করছি তখন এখানে অনেকগুলো অপশন আসছে, পাইছেন? এই যে নো ফিল মানে কোনো কালার থাকবে না। আর সলিড ফিল মানে একটা কালার থাকবে। সলিড ফিল মানে কি, একটা কালার থাকবে। আচ্ছা, আর এই যে দেখেন গ্রেডিয়েন্ট ফিল আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন অনেকগুলা সেটিংস ওপেন হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করার সাথে সাথে অনেকগুলা সেটিংস ওপেন হচ্ছে, ঠিক না? এই দেখেন সলিড কালার পরে এই যে দেখেন গ্রেডিয়েন্ট কালারের পরে এখানে, ঠিক আছে, অনেকগুলো অপশন আসছে না? আচ্ছা, তো অনেকগুলো অপশন থেকে এখানে প্রথমে দেখেন প্রিসেট কালার, ঠিক আছে। আপনি এখান থেকে কয়টা কালার দিতে চাইতেছেন এই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখান থেকে চাইলেই যে কোনো ধরনের প্রিসেট আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। যেমন এই যে দেখেন এখান থেকে অলরেডি সবকিছু প্রিসেট, সবকিছু সিলেক্ট থাকবে, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করলেই ওই কালারগুলো হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, তো আমরা এখান থেকে মনে করেন এই যে প্রথম যেটা আছে প্রিসেট আমরা ওইটা সিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি লিনিয়ার নাকি রেডিয়াল, এখান থেকে যে কোনো ধরনের একটা টাইপ আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা মনে করি লিনিয়ার টাইপটাই সিলেক্ট রাখলাম, ওকে। তারপরে ডিরেকশন, এখানে প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু আপনার জাস্ট বইলা দিব যে এই প্রিসেটটা ইউজ করবেন, ওইটা কালার ইউজ করবেন, ওইটা কালার কি কি কালার ইউজ করবেন ওইটা লিখে দিব, আপনারা নিজে নিজে কাজ করবেন, বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন ডিরেকশন, আপনি কোন ডিরেকশনে রাখতে যাচ্ছেন। ওই যে বলছিলাম না যে ভেরিয়েশন যেটা, ডিরেকশন সেম কথা, কিন্তু আপনি কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে নিতে যাচ্ছেন এই যে ডিরেকশনটা। এই দেখেন প্রথমটা এই কোণার মধ্যে এক কালার, এইদিকে এক কালার, দেখছেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে অ্যাঙ্গেলটা আপনি চাইলে এখানে 90 ডিগ্রি আছে, এটাকে চেঞ্জ করে আরো বাড়ায় কমায় দিতে পারবেন, এটা 90 ডিগ্রি থাকাই বেটার। আচ্ছা, এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট স্টপস নামে একটা অপশন আছে, দেখছেন? হ্যাঁ, পাইছেন? এই যে এখানে দেখেন আপনার এই যে লাইনটা, এই লাইনটাকে কি বলে, গ্রেডিয়েন্ট স্টপ, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, এখান থেকে এই যে দেখেন এটা একটা কি পেন্সিলের মতো আইকন না, এটা একটা পেন্সিলের মতো আইকন, এটা একটা পেন্সিলের মতো আইকন, এটা একটা পেন্সিল, এটা একটা পেন্সিলের মতো আইকন, এটা আরেকটা পেন্সিলের মতো আইকন, ঠিক না? আচ্ছা, এখানে যে কয়টা পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা এক একটা কালার, কি বলছি বলেন তো? প্রত্যেকটা এক একটা কালার, তার মানে এখানে কয়টা কালার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কালার আছে, বুঝছেন কি বলছি? দেখেন আমরা আবার এটাকে রিমুভ করলাম, রিমুভ করে এখন যদি আমি বলি এই টেক্সটের মধ্যে কয়টা কালার আছে, বোঝা যায়? র্যান্ডমলি আমরা মাত্র 2টা কালার দেখতে পাইতেছি, এখানে উপরে একটা কালার, নিচে আরেকটা কালার, রেড কালার আর জাম কালারের মতো একটা কালার দেখতে পাচ্ছি, ঠিক না? কিন্তু এখানে এক্স্যাক্টলি কয়টা কালার আছে এটা দেখার জন্য কোথায় যাইতে হবে? আমি যদি বলি এই টেক্সটের মধ্যে কয়টা কালার আছে, তাহলে এটা দেখার জন্য কোথায় যাবেন? আমরা এটা সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব, গ্রেডিয়েন্টে ক্লিক করব, তারপরে মূল গ্রেডিয়েন্ট, বুঝছেন? তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আমরা সরাসরি এখান থেকে দেখতে পারতেছি প্রত্যেকটা কালার, বুঝছেন কয়টা কালার আছে? হ্যাঁ বুঝছেন হুজুর? আচ্ছা, তো এখান থেকে এখন কথা হচ্ছে আমি চাই একটা কালার এখান থেকে বাদ দেয়া দিতে বা আরো বাড়াইতে, তখন বাড়াইতে কমাইতে পারবেন। তখন আমি দেখেন এখানে যেই পেন্সিলটার মধ্যে ক্লিক করব ওই পেন্সিলের ওই কালারটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তাই মনে করেন এই যে এই দিকে যেটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা ক্রস বাটন আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা হচ্ছে ক্রস বাটন আর একটা হচ্ছে আপনার প্লাস আইকন দেওয়া, ঠিক আছে? যেমন আমি দেখাইতেছি, দেখেন আপনারা একটু জুম করে নিলে এটা বুঝতে পারলেন। কালার জিনিসটা কি বেশি মনে হইতেছে? এই যে দেখেন একটা হচ্ছে ক্রস আর একটা হচ্ছে কি প্লাস, ঠিক না? বুঝছেন জিনিসটা এখন? হ্যাঁ, তো এই ক্রস হচ্ছে কি, আপনি যখন এই কালারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যদি ক্রসে ক্লিক করেন তাহলে এই কালারটা ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। আপনি যদি প্লাসে ক্লিক করেন তাহলে আরেকটা কালার যুক্ত হবে এখানে, বুঝছেন জিনিসটা? দেখেন আমি দেখাই আবার। এখন মনে করেন আমরা এই কালারটা রিমুভ করতে চাই, তাহলে এই ক্রস বাটনে ক্লিক করব, তাহলে কালারটা চলে গেল, তাহলে এখন চারটা কালার আছে। আমি যদি এটাকে চাই আবার এটাকে রিমুভ করতে হবে, দেখেন এদিকে কিন্তু আবার কালার কমতেছে, দেখছেন? এই আমার যখন আরেকটা এটাও যখন রিমুভ করব তখন দেখবেন আবার কমে যাবে, যে দেখেন এখন কিন্তু অনেকটা কমে গেছে। তার মানে এখানে কয়টা কালার আছে এখন? দুইটা। তো আমি এখন যদি চাই যে এই কালারটা এদিকে যেটা আছে বাম পাশে যে কালারটা আছে এই কালারটা পরিবর্তন করতে, অন্য আরেকটা কালার দিতে, তো অন্য আরেকটা কালার দেওয়ার জন্য এই যে নিচে দেখেন কালার অপশন আছে, এটা সিলেক্ট করার পরে এই কালার অপশন পাবেন, ঠিক আছে? তো এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কালার অপশন দেখতে পারতেছি। তো এখান থেকে এখন চাইলে আমি অন্য যে কোনো কালার দিয়ে দিতে পারবো, যেমন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিলাম, এই যে দেখেন উপরে একটা ব্ল্যাক কালার আসছে, দেখছেন? আচ্ছা, এখন আমি যদি চাই এই কালারটাও চেঞ্জ করতে পারবো, তখন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে কালার থেকে আমি চাইলে অন্য যে কোনো কালার দিতে পারবো। আমি মনে করেন এই গ্রিন কালার টাইপ দিলাম, দেখেন গ্রিন কালার টাইপ হয়ে গেল, বুঝছেন জিনিসটা? ওকে, এখন নিচে দেখেন আরো অপশন আছে পজিশন, আপনি পজিশনটা কোথায় রাখতে যাচ্ছেন। এই যে দেখেন আমি যখন এদিকে বাড়াইতেছি তখন কিন্তু ব্ল্যাক কালারটা কমতেছে, দেখছেন? তো এই লাইনটার মধ্যে দেখেন, এই লাইনটার মধ্যে আপনি দেখেন একটা জিনিস যে এই লাইনটার মধ্যে আপনার ব্ল্যাক কালার টাইপটা কম না, এই কালারটা একটু এদিকে চলে আসছে বেশি, এই জন্য এই কালারটা বেশি ভাসতেছে। এই ব্ল্যাক কালারটা একটু কম, এই জন্য ব্ল্যাক কালারটা একটু কম ভাসতেছে, বুঝছেন জিনিসটা? তাহলে আপনি এটা যত আপনি মাঝ বরাবর রাখবেন তখন কিন্তু দুইটা কালার সমান সমান থাকবে, বুঝছেন? হুজুর ঘুমায়া যায়, হ্যাঁ ঘুমায় গেলে তো খেয়াল আসবেন, কিছু মনে থাকবে না এগুলো। জলে কঠিন কিছু নাই বলেন না, তার মানে আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে ব্রাইটনেস এবং ট্রান্সপারেন্সি দুইটা অপশন আছে। আমি কিন্তু প্রত্যেকটা ইংরেজি যত সফটলি বলতেছি আপনারা ঠিক তত সফটলি মুখস্থ করে ফেলতে হবে কোনটা কি জিনিস, কারণ কালার এখানে এমএস ওয়ার্ড এর মধ্যে আমরা জাস্ট কালারটা দেখতেছি, আপনি কালার পাওয়ার পয়েন্টে যান, এক্সেলে যান, আপনি ফটোশপে যান, যে কোনো জায়গার মধ্যে যান, কালারের থিমটা কিন্তু সেম। যেমন এই যে ট্রান্সপারেন্সি, ব্রাইটনেস, গ্রেডিয়েন্ট, এগুলো প্রত্যেকটা অ্যাপের মধ্যে আপনি পাবেন যায়, বুঝছেন কি বলছে? আচ্ছা দেখেন এখন আমরা যদি ব্রাইটনেসটা বাড়াই কমাই তাহলে দেখেন কি হয়। এই যে দেখেন আমরা যখন ব্রাইটনেসটা বাড়াইতেছি তখন কিন্তু আমাদের ব্রাইটনেসটা বাড়তেছে, ঠিক না? আবার ট্রান্সপারেন্সিটা যখন আমরা বাড়াইতেছি তখন কিন্তু কমে যায়। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে মনে করেন একটা আলো জ্বলা আছে, তখন এটা আস্তে আস্তে যখন আপনি নিভাই দিতেছেন তখন এটা আস্তে আস্তে কমে যাইতেছে না, এটাকে বলে ট্রান্সপারেন্সি। আপনি ট্রান্সপারেন্সিটা কমাইতেছেন বাড়াইতেছেন, নিচের কালারটা কমতেছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে কমতেছে, কারণ কি নিচের কালার কমতেছে মানে কি, এই যে আমরা নিচেরটা সিলেক্ট করা আছে এই জন্য। আমরা যদি এখন যদি ব্ল্যাকটা সিলেক্ট করি এখন যদি দেই তাহলে এই যে উপরেরটা কমতেছে বাড়তেছে, বুঝছেন জিনিসটা? জি ওকে। তো এখন আমরা চাই যে এখানে আরেকটা কালার দিতে, এখানে তো দুইটা কালার আছে এখন, তো আমরা চাই এখানে আরেকটা কালার যুক্ত করতে। তো আমরা এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়ে গেছে, দেখছেন? আমরা এটাকে রিমুভ করি, এটার মধ্যে আইসা যে কোনো জায়গার মধ্যে ক্লিক করলে আরেকটা কালার হয়ে যাবে। এই যে দেখেন আমরা ক্লিক করতেছি আরেকটা কালার হয়ে গেল,
বুঝছেন? এখন এই কালারটাকে চেঞ্জ করে আমি অন্য একটা কালার দেই, এই যে দেখেন এখন কিন্তু তিনটা কালার হয়েছে এখানে। কি এই জিনিস পাবেন? শিওর? এখন কথা হচ্ছে এখান থেকে আমরা দেখছি যে উপরে নিচে আছে, এখন আমি তো চাই যে উপরে নিচে না থাকে এই দিক থেকে একটা কালার থাকবে, এই দিক থেকে আরেকটা কালার থাকবে, তখন কিভাবে দিব আমরা? তখন ডিরেকশনটা চেঞ্জ করে আমরা যদি অন্যটা দিই দেখি হয় কিনা। এই যে দেখেন এখন কিন্তু উপরে নিচে নাই, দেখছেন? এখন বাম পাশে ডান পাশে এক কালার, এই পাশে আরেক কালার, মাঝখানে আরেক কালার। বুঝছেন জিনিসটা? তাহলে এটা কোথায় থেকে করলাম? ডিরেকশন থেকে। ডিরেকশন অনেকগুলো ডিরেকশন আছে, এই যে দেখেন অনেকগুলো ডিরেকশন আছে, আপনি এখান থেকে যে কোনো ডিরেকশন দিতে পারেন। বুঝছেন এই জিনিস? জি শিওর? পারবেন? গ্রেডিয়েন্ট পারবেন? এখান থেকে আপনি 8টা 10টা জয়টা মন 6টা কালার দিতে পারবেন। বুঝছেন? ওকে, তারপরে আরেকটা জিনিস আছে, আমরা এতক্ষণ টেক্সট ফিল্ডে ছিলাম, ঠিক আছে? তারপরে কি আউটলাইন। টেক্সট আউটলাইন, হ্যাঁ টেক্সট আউটলাইন। বেশি কঠিন হয়ে যেতেছে না? আচ্ছা, টেক্সট আউটলাইনে গেলাম। টেক্সট আউটলাইন মানে হচ্ছে, এটা আমি বুঝাই একটু। টেক্সট আউটলাইন মানে হচ্ছে, আউটলাইন মানে বাহিরে আর কি, আউট মানে বাহিরে, লাইন মানে একটা লাইন থাকবে বাহিরে, একটা টেক্সটের বাহিরে যে লাইনটা থাকবে এটাকে বলে আউটলাইন। বুঝছেন? যেমন যে লেখার বাহিরে লাইনটা, হ্যাঁ লেখার বাহিরে যে লাইনটা থাকবে এটাকে বলে কি? আউটলাইন। তাহলে আমরা এখান থেকে দেখেন আউটলাইন একটা কালার দিব, তো ওই কালারটা আবার আমরা দুইটা কালার দিতে পারবো, একটা হচ্ছে সলিড কালার আর একটা গ্রেডিয়েন্ট কালার। আউটলাইনেরও আবার সলিড গ্রেডিয়েন্ট দুইটাই আপনি দিতে পারবেন। বুঝছেন জিনিসটা? ওকে, সো এখন দেখেন এই যে সলিড কালারে ক্লিক করলাম, এটা কি করতেছে? আমরা আউটলাইন দিতেছি একটা কালারে, ঠিক আছে? তো সলিড কালারে ক্লিক করার পরে দেখেন এখানে একটা আউটলাইন কিন্তু চলে আসছে অলরেডি, দেখছেন? দাঁড়ান দেখাইতেছি। আমরা এখান থেকে মনে করেন অন্য একটা কালার দিই, ইয়েলো কালার দিলাম বা এখান থেকে ব্ল্যাক কালার দিলাম, তখন কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এই যে দেখেন আমরা এটা আউটলাইন আসছে, যে এটা কোথায় থেকে বুঝবেন? দেখেন আমি জুম করতেছি, দেখেন এই যে একটা কালো একটা রেখা আসছে না বাহিরে, দেখছেন? জি, হ্যাঁ এটাকে বলে কি? আউটলাইন। বুঝছেন জিনিসটা? জি। ওকে, তো আবার আমরা যাই। আচ্ছা, তো এই আউটলাইনের কালারটা আপনি এখান থেকে চাইলে যে কোনো কালার দিতে পারবেন, কারণ আউটলাইনটা চাইলে একটু কমায় বাড়ায়, ট্রান্সপারেন্সি কম বাড়িয়ে করতে পারবেন এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আউটলাইনের স্টাইলটা আবার আপনি চেঞ্জ করতে পারবেন, আউটলাইনটা কতটুকু মোটা কতটুকু ছোট থাকবে, ঠিক আছে? যেমন এটা তো একদম চিকন, আপনি চাইলে এটাকে মোটা করতে পারবেন, এই যে দেখেন আমরা মোটা করতেছি আউটলাইনটা, ঠিক আছে? এই যে এখন দেখেন আউটলাইনটা মোটা হয়ে গেছে। কম্পাউন্ড টাইপ আপনি এখান থেকে চাইলে এই যে এখানে একটা লাইন আছে, আপনি দুইটা লাইন দিতে পারবেন, দুইটা লাইনের আউটলাইন করতে পারবেন, ঠিক আছে? সো ড্যাশ টাইপ আপনি চাইলে এখান থেকে ড্যাশ টাইপ দিতে পারবেন, এই যে আমরা এখান থেকে ড্যাশ ড্যাশ, এই যে দেখেন এখন কিন্তু ড্যাশ ড্যাশ হয়েছে, বুঝছেন? তো আমরা ড্যাশ ড্যাশ চাই না, আমরা লাইন দিব, লাইন দিলে সুন্দর হয়। তারপর এখান থেকে রাউন্ড টাইপ আপনি দিতে পারেন, রাউন্ড, ফ্ল্যাট, স্কয়ার টাইপ এগুলা দিতে পারেন। তো এতটুকু জানলে কিন্তু এনাফ আউটলাইনের। বুঝছেন জিনিসটা? ওকে, তারপরে দেখেন শ্যাডো অপশন আছে। শ্যাডো মানে হচ্ছে, আমরা আউটলাইনটা দিলাম, শ্যাডো মানে হচ্ছে আপনার আপনি দাঁড়ায় থাকলে একটা আলো পড়লে আপনার ছায়া আসে না, যাকে বলে শ্যাডো। এই যে আমি এখানে আছি, আমার ছায়া আছে না, তো ছায়া যেটা থাকবে এটাকে বলে শ্যাডো। আমি টেক্সটের একটা ছায়া দিতে পারবো, একটা শ্যাডো দিতে পারবো, ঠিক আছে? তো দেখেন আমরা শ্যাডোর মধ্যে ক্লিক করলে এখান থেকে একটা প্রিসেট আসবে, তো এই শ্যাডোটা আমি উপর থেকে নিচে যাবে নাকি ডান থেকে বামে যাবে, এই শ্যাডোর প্রিসেটটা আমরা এখান থেকে দিতে পারবো। তো আমরা এখান থেকে মনে করেন যে কোনো একটা প্রিসেট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এতটুকু জাস্ট সিলেক্ট আছে, তো এইজন্য এটার মধ্যে শ্যাডো আসতেছে। আচ্ছা, শ্যাডোর কালারটা আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এই যে দেখেন একটা ছায়া, রেড কালারের একটা ছায়া কিন্তু চলে আসছে অলরেডি, এই দেখেন আমরা বাড়ায় কমায় দিলে এই যে বুঝতে পারবেন, দেখছেন পিছনে একটা ছায়া আসছে যায়। আচ্ছা, তারপরে এইটাকে আপনি ব্লার করতে পারবেন হালকা, আপনি চাইলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন, ডিসটেন্স কতটুকু রাখতে চাচ্ছেন এটাও চাইলে এখান থেকে করে নিতে পারবেন। তাহলে শ্যাডো জিনিসটা বুঝছেন? হ্যাঁ পারবেন? আমি যদি বলি যে আপনার ব্ল্যাক কালার বা রেড কালারের একটা শ্যাডো দেন, তখন এই শ্যাডোটা দিতে পারবেন? হুম, আচ্ছা শ্যাডো দেন, তারপরে আমি বললাম শ্যাডোর সাইজ থাকবে 100%, ব্লার করবেন 0, তারপরে অ্যাঙ্গেল দিবেন 50 ডিগ্রি, এগুলা বইলা দিব কিন্তু, তখন কিন্তু
আপনার এই যে এদিকে আইসা এই ডিগ্রি গুলা দেখা কোনটার মধ্যে কি লেখা দেখা জাস্ট বইলা দিবেন, এখানে জাস্ট লেখা দিবেন তাহলেই হবে, বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে কি রিফ্লেকশন। রিফ্লেকশন মানে হচ্ছে আপনার আয়নার মতো। আপনি মনে করেন একটা জায়গার মধ্যে দাঁড়াইলে আপনার একটা আয়না আসে না, তো এটাকে বলে রিফ্লেকশন। রিফ্লেক্স করবে, দেখেন আমরা এখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করি তাহলে রিফ্লেকশন চলে আসবে। এই যে দেখেন আয়নার মতো একটা নিচে একটা চলে আসছে, দেখছেন? তো এই রিফ্লেকশনটা আপনি ট্রান্সপারেন্সিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, কতটুকু রাখতে যাচ্ছেন, সাইজ কতটুকু বড় বা ছোট রাখবেন, ডিসটেন্সটা আপনি কতটুকু রাখবেন। দেখেন আপনি চাইলে অনেক দূরে নিয়ে যেতে পারেন অথবা কাছে, আপনি চাইলে এটাকে ব্লারও করে দিতে পারেন যাতে হালকা হালকা দেখা যায়, বুঝতে পারছেন? রিফ্লেকশনটা যাতে খুব বেশি না দেখা যায়। আর গ্লোয়িংটা হচ্ছে আপনার লেখাটাকে একটু গ্লো করবে। এই যে দেখেন আমরা আউটলাইন সাইড দিয়ে একটু গ্লো করবে, এই যে দেখেন গ্লো হইছে, ঠিক আছে? গ্লোর সাইজটা আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, বুঝছেন এই জিনিসটা? জি ওকে। আর 3D ফরম্যাটটা তো বুঝেনই, 3D ফরম্যাটটা আমরা একটা লাইনে দেখাই, এই পর্যন্ত বুঝছেন? জি। আচ্ছা, এবার আমরা এগুলা যদি সরায় ফেলতে চাই তাহলে কি করব? এখন কথা হইছে এগুলো আমরা লিখলাম, এখন আমরা যাই লিখবো কিন্তু তাই হবে। দেখেন আমরা এই যে যাই লিখতেছি এই কালারই হইতেছে, দেখছেন? এই কালারই হইতেছে। এখন আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আবার আমরা সবগুলো সিলেক্ট করলাম, এখানে যাব গ্রেডিয়েন্টে যাব, মুভ গ্রেডিয়েন্ট, মুভ গ্রেডিয়েন্ট থেকে টেক্সট ফিল নো ফিল দিব, ঠিক আছে? আউটলাইন নো আউটলাইন দিব, স্টাইল যেটা আছে এটাই থাকবে, সমস্যা নেই। শ্যাডো থেকে আমরা প্রিসেট থেকে এখানে এটা দিব, রিফ্লেকশন থেকে আমরা নো দিব, ঠিক আছে? সবগুলো আমরা নো করে দেব এখান থেকে, তাহলে এটা চলে আসবে সলিড কালার, ব্ল্যাক কালার থাকবে, আগের জায়গায় আমি তাই করছি, বুঝছেন জিনিসটা? জি। আচ্ছা, তাহলে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি 3D ফরম্যাট। আমরা মনে করেন জাস্ট একাডেমি লেখা, এই লেখাটাকে 3D ফরম্যাট করব। সো 3D করার জন্য এটাকে সিলেক্ট করব, আবার এখানে যাব গ্রেডিয়েন্ট, মুভ গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে 3D ফরম্যাট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখান থেকে টপের মধ্যে ক্লিক করার পরে যে কোনো একটা বাটন এখান থেকে নিতে পারেন। তো আমরা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে বুটমে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো ভেবেল নিতে পারবো। তো এটার মধ্যে ক্লিক করলাম এবার, ঠিক আছে? ডিপ কালার, এখান থেকে আপনি কালার চাইলে দিতে পারবেন এগুলা, ওকে। তারপরে এখানে আরো অনেক কালার আছে, এই দেখেন এটা অনেকটা পরিবর্তন চলে আসছে, ঠিক আছে? দেখছেন লাল লাল আসছে, হ্যাঁ, বুঝছেন জিনিস? জি পারবেন? জি পারবেন এগুলা? এই যে দেখেন এখন লেখার একটা মোটামুটি 3D ভাইব চলে আসছে, ঠিক না? এই যে পারবেন এগুলা করতে? তাহলে মোটামুটি কালারের অনেক জিনিস না, এটা কিন্তু গত ক্লাসে দেখালি কিন্তু পারতেন না, এলোমেলো করে রাখতে। এই জন্য মূলত কালার নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। আচ্ছা, এই হচ্ছে মূলত কালারের ডিপ আলোচনা। আপনারা যদি না পারেন ভিডিও রেকর্ড তো করাই আছে, পরবর্তীতে ভিডিও দেখে নেবেন, দেখা হইলেও কালার জিনিস নিয়ে যাতে কোনো কনফিউজ না থাকে, ঠিক আছে? দরকার হয় একদিন 2 দিন করেন কালার কাজ করেন, তারপরে কালারটা শেষ করবেন আগে, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা কিছু কাজ দিতেছি, প্র্যাকটিক্যাল টাস্ক দিতেছি, এগুলা কাজ করে দিতে পারবো। হ্যাঁ, এই তিনটা জিনিসই করবেন, হ্যাঁ, তিনটা জিনিসই করবেন, ঠিক আছে? মনে থাকবে? জি। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করছি।